আমার মাওলার পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকাই দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত আস্তেমাই দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত চরমনাই দৌড়াইছি, শায়েখদের মাহফিলে দৌড়াইছি। আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করে জীবিকা নির্বাহ করছি, রিক্সা চালায়া খেতে খাবারে কাজ করে খাইছি, হারাম খাই না। আমার মাওলাই কো ফেরেশতারা বলবে আয় 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 মাওলার কাছে যা। আল্লাহ পাকে নেককার বান্দা বান্দির জান কবজ হয়ে যাবে, টেরো করতে পারবে না। আল্লাহ আপনি আমাদের কবুল করিয়ে নেন। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির ওরা জান্নাতে চলিয়ে যাবে, ইল্লিনে চলিয়ে যাইবে। আল্লাহ আপনি আমাদের কবুল করিয়ে নেন। আর নাফরমানি করিয়া, খুদা না খাস্তা নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনে বেবিচারি করিয়া, এক কথা গুনার গাটি নিয়ে যদি মহতের বিছানা আসা খাইয়া পড়িয়া যাও, বাবা আমার কথা না, মোল্লা মলিবির কথা না, আমার মাওলার কথা, আমার নবীর কথা শুনে থইয়া যায়। মানবেন না মানবেন আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে। আমাদের বল আমরা বলিয়া থইয়া যাই। আল্লাহ গুনাহগার নাফরমান মওতের বিছানে যখন আসার খেয়ে পইরা যাইবে, স্বপ্নের মতো দেখতে পারবে আরে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। আজরাইল ইসলামের চক্ষুগুলো বড় বড় নীল নগের দিঘির মতো হইয়া যাইবে, সমস্ত দুনিয়ার মতো, সমস্ত দুনিয়া বরাবর বুড়িটা হইয়া যাইবে। আজরাইলের গায়ের পশমের ঘুরা দিয়া আগুনের ঝিলকি মারতে থাকবে। নাফরমানের দিকে তাকায় চক্ষু ঘুরান্টি মারবে, নাফরমানের রুহুটা থরথর করে কাঁপতে থাকবে, রুহুটা 360 মাকামে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। ভাগনের জায়গা পাইবে না, ভাগনের পালাবার জায়গা পাইবে না, কলিজার কিনারে ছোট্ট ছিদ্র পালাবার চেষ্টা করবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে আজরাইল, এ নাফরমানকে আমি কত দুধ কলা খাওয়াইছি, নাফরমানকে আমি কত নিয়ামত খাওয়াইছি, কত গোশত খাওয়াইছি, কত মাছ খাওয়াইছি, কত শাকসবজি খাওয়াইছি, কত ফলমূল খাওয়াইছি। নাফরমান আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত লইয়া ভোগ করিয়া নাফরমান আমার হুকুম মানে নাই। আমি ফজরের সময় ডাকছি নাফরমানকে পাই নাই, আমি জোহরের সময় ডাকছি নাফরমানকে পাই নাই, আমি আসরে ডাকছি নাফরমানকে পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, আমি এশায় ডাকছি নাফরমানকে পাই নাই, আমি রমজানে ডাকছি পাই নাই, আমি হজের সময় ডাকছি পাই নাই। ওরে আজরাইল নাফরমান রে ধর, হুকুম করে সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহুর মধ্যে এমন ভাবে নখ ডাবাইয়া খপ করে ধরিয়া এমন জোরে টান মারবে, কলিজার নারী বড়ি ঠাস ঠাস করে সিরিয়া ফালাবে, এমন সিরিয়া ছিঁড়েবে বাবা, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এক ব্যক্তি লাশ গোসল করায় আমার কাছে একদিন এসে বলতে আছে, হুজুর জীবনে কত লাশ গোসল করাইছি, হুজুর এমন তো কোনোদিন দেখি না, এখনো মনে হলে কলিজার থরথর করিয়া কাঁপে। আমি বললাম ভাইজান কি দেখছেন, কি বলে? হুজুর গোসল করতে যে দেখি তার পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর একটা দুইটা না, এমন কলিজার টুকরা বাহির হয়ে গেছে যেন সমস্তটা কলিজা বাহির হয়ে গেছে। হুজুর এমন হইলে বুঝলাম না। আমি ভাই বুঝলেন না, আমার মাওলার আজরাইলের রুহুটা দুরিয়া টান মারছে রে, কলিজাটা টান টান করে সিরিয়া টুকরা টুকরা হয়ে গেছে, ওই সিরা টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবারা, হে মুরব্বীরা, হে যুবকেরা, আমি চরমনা আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলিয়ে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া ধইয়া যায়, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। এখন
এখনো সমাজে ফেরো, মাওলার কাছে মাফ চাও, চোখের পানি ছাড়ো, কান্দো। আল্লাহর হাবিব বলে মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া কাঁদবে, পানি আসবে, আমার মাওলা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এই চোখের পানি আমার মাওলার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। বন্দা যখন কান্দে হাও ভাও করিয়া কান্দে, বাচ্চা হুয়া হুয়া করে মার হাতের থেকে কাজ পড়িয়া যায়, মা দৌড়ে এসে বাচ্চার কুলো লইয়া বাচ্চারে দুধ পান করায় আর বলে বাবু কাইন্দো না, মারছি কাইন্দো না। বন্দা যখন আল্লাহ আল্লাহ আমার মাওলার দরবারে কান্দে, বুবায় বুবায় কান্দে, চোখের পানি ছাড়ে, আমার মাওলা আসে বলে এ বন্দা কান্দিস না, আমি তোর মালিক, তোর কাছে হাজির, তুই আর কান্দিস না। আমার মাওলা চোখের পানি মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হইবে, যে সূর্যটা 9,30,00,000 মালু পরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে উপভোর করে ছাইরা দিবে। আমার মাওলার আশেক পাগলদের আরশের নিচে ছায়া দিবে, আর নাফরমানরা কোনো ছায়া পাইবে না, গুনাহগাররা ছায়া পাইবে না, এদের উপর উপভোর করে সূর্য সারিয়া দিবে। সূর্যের মুখটা নিচের দিকে দিবে, পিঠ উপরের দিকে দিবে, মুখ দিয়ে হা হা করে সূর্যের এমন গরম তাপ আসতে থাকবে, সূর্যের তাপে জমিটা পড়তে পড়তে তামা হয়ে যাইবে। আর নাফরমান গুনাহগারদের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে, ভাতের মারের নেই, মগজগুলো ভক ভক করে উতলে উতলে নাক দিয়ে কান দিয়ে বায়া বায়া পড়তে থাকবে। নাফরমান গুনাহগার দৌড়াবে, চিৎকার করবে, ধরো ধরো, সহ্য করতে পারি না, জাহান্নামে দিলে মালিক জাহান্নামে ফেলা দাও, এ আযাব আর সহ্য করতে পারি না। আলহামদুলিল্লাহ বলবো, আমল নামায় নেক জমা হইতে থাকবে। ফজর নামাজের পরে রাস্তায় না বাইর হয়ে, ঘোরাফেরা না করে, চাষটলে বসে দোকানে বসে গল্প গোজাম না করে 100 বার সুবহানাল্লাহ পড়েন না, 100 গোলাম আজাদ করার সব তো আমল নামে জমা হয়ে যাবে। 100 বার আলহামদুলিল্লাহ পরেই 100 যুদ্ধের ঘোড়া আল্লাহ রাস্তায় সৎকার করার সব জমা হয়ে যাবে। 100 বার আল্লাহু আকবার পরেই 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি করার সব জমা হয়ে যাবে। কতক্ষণ লাগবে সময়? 100 বার সুবহানাল্লাহ পড়তে, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে, 100 বার আল্লাহু আকবার পড়তে, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আর কতক্ষণ সময় লাগবে? 15-20 মিনিট। এই 15-20 মিনিট সময় জিকির করবেন। জিকির করতে করতে, ওয়াজিফা আদায় করতে করতে সূর্য উঠে পরিষ্কার হয়ে গেছে। 2 রাকাত করে 4 রাকাত এশাকের নামাজ পড়ে যান না, আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমল নামা আসবে ডাইন হাতে। আমল নামার মধ্যে দেখবেন হাজার হাজার হজ উমরার সওয়াব। মালিক আমি তো হজ উমরা করি নাই, আমার আমল নামে এত হজ উমরার সওয়াব কিভাবে আসলো? তখন আল্লাহ বলবেন, প্রত্যেক দিন ফজরের পরে ওয়াজিফা করতে করতে যখন সূর্য উঠে পরিষ্কার হয়ে গেছে, এশাক পড়ছিলাম, বলে হ্যাঁ পড়ছিলাম, এই এশাকের নামাজের সওয়াব তোমার আমল নামায় এই হজ উমরার সওয়াব দিচ্ছে। তুমি 20 বছর আদায় করছো, তোমার হিসাব নাই, আমি মাওলা হিসাব রাখছি। তুমি 25 বছর আদায় করছো, তুমি 23 বছর আদায় করছো, তুমি 30 বছর আদায় করছো, তুমি 29 বছর আদায় করছো, তুমি 50 বছর আদায় করছো, তোমার হিসাব নাই, আমার কাছে হিসাব আছে। মাগরিবের নামাজের পরে কোনো কাজ না থাকলে চাষটলে বসে গল্প গুজব না করে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবির নামাজ পড়ি। কতক্ষণ সময় লাগবে? আর এই 6 রাকাত আওয়াবিন পড়তে আর কতক্ষণ সময় লাগবে? একটু সময় আওয়াবিন নামাজ পড়ি, আমল নামায় 1 বৎসর 1 যুগ 12 বৎসর 1 যুগ 12 বৎসর ইবাদত করার সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। প্রত্যেক দিন পড়তে থাকি সুবহানাল্লাহ।
আমার হযরতওয়ালা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি শত শত মাইল সফর করে মাহফিল স্থানে আসছে, মাগরিবের আগেই চলে আসছে, আসরের পরপরই চলে আসছে। কোনো জায়গায় যদি বলছে আসর নামাজ তোমাকে ওখানে পড়বো, সে আসর নামাজই পড়ছে আল্লাহর ফজলে, মাগরিবের পরে আওয়াবিন সারে নাই। মুসাফিরের জন্য তো ফরজই 4 রাকাতে 2 রাকাত মাফ, ঠিক না? সুন্নত তো হচ্ছে, পড়লে তো পড়লো, না পড়লে সমস্যা নেই। কিন্তু আল্লাহর কুতুবকে দেখছি নফলও ছাড়তেন না, আওয়াবিন ছাড়তে আমি দেখি নাই। মাহফিলের মাগরিবের আগে আসছে কিন্তু আওয়াবিন ছাড়ছে আমি দেখিনি। আমল নামে এত নেক জমা হয়েছে, এত নেকের পাগল ছিল, এত নেকের পিপাসী ছিল। যারা দুনিয়া চিনছে, দুনিয়া বুঝছে, এরা টাকার জন্য পয়সার জন্য পাগল না হয়ে পারে না, ঠিক না ঠিক? এটা কিভাবে টাকা উপার্জন করবে, কিভাবে টাকা বেশি কামাই করবে, কিভাবে দুনিয়া কামাই করবে, ঠিক। আর যারা আখিরাত চিনছে, আখিরাত বুঝছে, ঠিক তারাও কিভাবে নেক বেশি কামাই করবে। যারা আখিরাত চিনছে, আখিরাত বুঝছে, তাদের ফিকির কিভাবে যত বেশি নেক কামাই করা যায়, কিভাবে যত বেশি নেক কামাই করা যায়, বেশি বেশি নেক কামাই করার পাগল। বলে এত নেক কি বেশি বেশি কামাই করলে লাভ কি? কত লাভ পরকালে গেলে বুঝবা, এখন বুঝবা না। মৃত্যুর পরে চক্ষু বন্ধ হয়ে গেলে বুঝে আসবে নেকের যে কত প্রয়োজন, ঠিক না ঠিক? দুনিয়াতে যার ধন সম্পদ বেশি, অর্থ সম্পদ বেশি, দুনিয়াতে তার প্রভাব বেশি, তার ক্ষমতা বেশি, ঠিক না? তাকে মানুষ মূল্যায়ন করে, দাম দেয়, তার জন্য চেয়ার ছাইরা দেয়। ঠিক আখিরাতে যার নেক বেশি থাকবে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তার জন্য বড় সিংহাসন, বড় কুরসি, বড় চেয়ার দিয়ে দিবে। আখিরাত। কিন্তু মুসলমান হওয়ার পরও কেন নামাজ পড়ে না, মুসলমান হওয়ার পরও কেন রোজা রাখে না, মুসলমান হওয়ার পরও কেন নেক আমলের দিকে অগ্রসর হয় না? কারণ আখিরাতের বুঝ নাই, দিনের বুঝ নাই, ঠিক না? দুনিয়ার বুঝ আছে, দিনের বুঝ নাই। চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, দিনের বুঝ যদি থাকতো একজন মুসলমান নামাজ না পড়ে পারত না। দিনের বুঝ যদি থাকতো একজন মুসলমান রোজা না রাখে পারত না। দিনের বুঝ যদি থাকতো একজন মুসলমান দিনে মজলিসে না আইসা পারত না। এই এলাকায় যারা বসবাস করে সবাই আসছে? কথা কই না? আসছে? সবাই যদি আসতো এই প্যান্ডেলে জায়গা হইতো? এরকম 10টা প্যান্ডেলও জায়গা হইতো না। তাহলে আসো না কেন? বুঝ নাই, এই মজলিসের কদর বুঝে না, ঠিক না? এই মজলিসে আসলে যে কি লাভ হইতো এটা বুঝে নাই। যদি বুঝতো পাগলের মতন চলে আসতো। এই যে আপনারা আসছেন, আপনাদের কি লসে পড়ছে? ঠকছেন? আমল নামে নেক জমা হবে না? এক একটা নেকের মূল্য কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এক একটা নেকের মূল্য কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখায় বললেন, হে আমার সাহাবারা, উহুদ পাহাড়ের দিকে তাকায়া দেখো, তামাম উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, তামাম স্বর্ণ বিক্রি করেও একটা নেকের মূল্য হবে না। বাজান উহুদ পাহাড়টা প্রায় 7 থেকে 8 কিলোমিটার লম্বা হবে, প্রায় 4 কিলোমিটারের মতো ফাঁস। এত উঁচা পাহাড়কে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, তামাম স্বর্ণ বিক্রি করলে নেকের মূল্য হবে না। সাহাবারা বলে, হুজুর এক একটা নেকের ওজন কত, ভার কত? আল্লাহর হাবিব বলেন, এই উহুদ পাহাড় যদি এক পাল্লার মধ্যে রাখো, আর তোমার একটা নেক যদি অপর পাল্লাই রাখো, তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাইবে।
সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের মধ্যে একটা গাছ হয়ে যাইবে, আবার আরেকটা গাছ হয়ে গেল, আর একটা গাছ হয়ে গেল, এরকম যত বলবো তত একটা করে গাছ রোপণ হইবে। এছাড়া আল্লাহর হাবিবের অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ হয়ে যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নেকের আমল যার যত বেশি থাকবে আমার মালিক তার উপর তত সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। আল্লাহ, যত বেশি নেক আমল করতে পারবো তত আখিরাতের মধ্যে আমি ধনী হয়ে উঠতে পারবো। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদের জীবনী তালাশ করলে দেখা যায় আল্লাহর ওলিরা শৈশবকাল থেকে ইবাদত বন্দেগী করে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজান 12 বছর বয়সে তো আল্লাহওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এরকম আল্লাহু আকবার হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি শৈশবকালে আল্লাহওয়ালা হয়ে গেলেন। হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি শৈশবকালে আল্লাহওয়ালা হয়ে গেলেন। এদের জীবনী তালাশ করলে দেখা যায় নাবালক অবস্থায় থেকে আমার আল্লাহওয়ালা হয়ে গেল। বাজান তাহাজ্জুদ অবিনাশ শাহ কোনো নামাজ তারা ছাড়ে নাই, জিকির আজকার অজিকার কোরআন তালাওয়াত ছাড়ে নাই। আল্লাহু আকবার। হাবিব জুজুর রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখেন কোনো একটা মুহূর্ত আমার মাওলার জিকির ছাড়া জবান খালি ছিল না, সর্বাবস্থায় মাওলার জিকিরে থাকতো। আমার শায়েখের মুখে শুনছি হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহির ঠোঁট দুটো রই মাছের ঠোঁটের মতো লড়তো। ইন্তেকালের পরে আল্লাহু আকবার ইন্তেকাল করলো ঢাকার হাসপাতালে। ইন্তেকালের পরে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করলো সে ডাক্তার বলছিল হুজুর হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে দেখলাম তার কলবের ভিতরে জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বল মাসালুল্লাযিনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযিনা লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি আমার মাওলার জিকির করে সেই ব্যক্তি হলো জিন্দা, আর যে ব্যক্তি আমার মাওলার জিকির করে না সে হলো মুর্দা। হুজুর আমি হাবিব জুজুরের মাধ্যমে দেখতে পারছি আল্লাহর হাবিবের হাদিসের বাস্তবতা। মানুষ মরে গিয়েও জিন্দা। হুজুর ইন্তেকাল করছে, আমি মৃত্যু ঘোষণা করছি, হুজুর আর দুনিয়াতে নাই। তারপর আমার মন বারবার বলতে আসিল হুজুর একটু পরীক্ষা কইরা দেখি। তখন ডাক্তার বলে স্টেথোস্কোপ কানের মধ্যে লাগাইয়া হুজুরের সিনার মধ্যে ধরি শুনি আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুরের সিনার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। আজান পটিয়ার মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি হুজুরের ইন্তেকালের আগে অসুস্থ, বিছনায় পড়া, কথা বলতে পারে না। ডাক্তার নিয়ে আসলো পরীক্ষা নিরীক্ষা করার জন্যে। ডাক্তার বলছিল আমরা পরীক্ষা নিরীক্ষা করতে আসিয়া শুনি হুজুর অসুস্থ, একবারে কথা বলতে পারে না। আমরা হুজুরের কামরায় ঢুকলাম, আসলে ঠিকই হুজুর কথা বলতে পারে না, ডাক দিলে জবাব দিতে পারে না, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস আসে আর যায়। কিন্তু হুজুরের সিনার ভিতরে যেদিক দিয়া ধরে স্টেথোস্কোপ সেদিক দিয়ে শুনি আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলার জিকির কলবের ভিতরে জারি হয়ে গেছে। আল্লাহ আমার মাওলার নামে জিকির কলবে জারি হয়ে গেছে। এখন যেদিক দিয়ে ধরি সেদিক দিয়ে আবার মাওলার জিকির শুনতে পাই। আমার মাওলা পাকের জিকির যে ব্যক্তি না করবে তারে মজা বুঝাইতে পারবো না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুজা কা নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। আমার মাওলার জিকির করি, আমার মাওলার জিকির করি। যখন মৌতের বিছানায় পইরা যাবে
আমার মালিক ডাক দিয়ে বললে ফেরেশতারা যাও, আজরাইলের সঙ্গে জান্নাতের ফেরেশতারা যাও যাও, আমার বান্দা বান্দি আমার কাছে আসার সময় হয়ে গেছে, আমার বান্দা বান্দিদের জান্নাত কামাই করছে, আমার বান্দা বান্দির চোখের সামনে আমার জান্নাতটা ধরিয়া দাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া যাইবে, ফেরেশতারা আসিয়া বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। হে আব্দুল করিম, আব্দুর রহমানের রহিমা খাতুন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। তুমি যখন যে জায়গায় যাইতে আসো, তুমি যে এত কষ্ট করে জান্নাত কামাই করছো, এত শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করছো, এত বড় দিনে রোজা রাখি আমার মালিকের হুকুম আদায় করছো, আমার মালিক তোমার জন্য জান্নাত বানিয়েছে। এই যে জান্নাত, তাকে দেখো। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাত দেখবে অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। আমার মাওলার পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকাই দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত ইস্তেমায় দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত চরমনায় দৌড়াইছি, শায়েখদের মাহফিলে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করে জীবিকা নির্বাহ করছি, রিক্সা চালায়া খেতে খাবারে কাজ করে খাইছি, হারাম খাই না। আমার মাওলাই কই। ফেরেশতারা বলবে আয় 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 মাওলার কাছে যা। আল্লাহ পাকে নেককার বান্দা বান্দির জান কবজ হইয়া যাবে, টেরো করতে পারবে না। আল্লাহ আপনি আমাদের কবুল করিয়ে নেন। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির ওরা জান্নাতে চলিয়ে যাবে, ইল্লিনে চলিয়ে যাইবে। আল্লাহ আপনি আমাদের কবুল করিয়ে নেন। আর নাফরমানি করিয়া, খুদা না খাস্তা নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনে বেবিচারি করিয়া, এক কথা গুনার গাটি নিয়ে যদি মহতের বিছানা আসা খাইয়া পড়িয়া যাও, বাবা আমার কথা না, মোল্লা মলিবির কথা না, আমার মাওলার কথা, আমার নবীর কথা শুনে থইয়া যায়। মানবেন না মানবেন আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে। আমাদের বল আমরা বলিয়া থইয়া যায় আল্লাহ। গুনাহগার নাফরমান মওতের বিছানে যখন আসার খেয়ে পইরা যাইবে, স্বপ্নের মতো দেখতে পারবে আরে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে। আজরাইল ইসলামের চক্ষুগুলো বড় বড় নীল নগের দিঘির মতো হইয়া যাইবে, সমস্ত দুনিয়ার মতো, সমস্ত দুনিয়া বরাবর বুড়িটা হইয়া যাইবে। আজরাইলের গায়ের পশমের ঘুরা দিয়া আগুনের ঝিলকি মারতে থাকবে, নাফরমানের দিকে তাকায় চক্ষু ঘুরান্টি মারবে, নাফরমানের রুহুটা থর থর করে কাঁপতে থাকবে, রুহুটা 360টা মাকামে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। ভাগনের জায়গা পাইবে না, ভাগনের পালাবার জায়গা পাইবে না, কলিজার কিনারে ছোট্ট ছিদ্র পালাবার চেষ্টা করবে। আমার মাওলা ডাকতে বলবে আজরাইল, এ নাফরমানকে আমি কত দুধ কলা খাওয়াইছি, নাফরমানকে আমি কত নিয়ামত খাওয়াইছি, কত গোশত খাওয়াইছি, কত মাছ খাওয়াইছি, কত শাকসবজি খাওয়াইছি, কত ফলমূল খাওয়াইছি। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত লইয়া ভোগ করিয়া নাফরমান আমার হুকুম মানে নাই। আমি ফজরের সময় ডাকছি, নাফরমানকে পাই নাই। আমি জোহরের সময় ডাকছি, নাফরমানকে পাই নাই। আমি আসরে ডাকছি, নাফরমানকে পাই নাই। মাগরিবে ডাকছি, পাই নাই। আমি এশায় ডাকছি, নাফরমানকে পাই নাই। আমি রমজানে ডাকছি, পাই নাই। আমি হজের সময় ডাকছি, পাই নাই। ওরে আজরাইল নাফরমান রে ধর, হুকুম করে সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহুর মধ্যে এমন ভাবে নখ দাবাইয়া খপ করে ধরিয়া এমন জোরে টান মারবে, কলিজা
নারী বড়ি ঠাস ঠাস করে সিরিয়া ফালাবে, এমন সিরিয়া ছিঁড়েবে বাবা, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এক ব্যক্তি লাশ গোসল করায় আমার কাছে একদিন এসে বলতে আছে, হুজুর জীবনে কত লাশ গোসল করাইছি হুজুর, এমন তো কোনোদিন দেখি না, এখনো মনে হলে কলিজার থরথর করিয়া কাঁপে। আমি বললাম ভাইজান কি দেখছেন, কি বলে? হুজুর গোসল করতে যে দেখি তার পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর একটা দুইটা না, এমন কলিজার টুকরা বাহির হয়ে গেছে যেন সমস্তটা কলিজা বাহির হয়ে গেছে। হুজুর এমন হইলে বুঝলাম না। আমি ভাই বুঝলেন না, আমার মাওলার হাজরের রুহটা দুরিয়া টান মারছে রে, কলিজারা টান টান করে সিরিয়া টুকরা টুকরা হয়ে গেছে। ওই সিরা টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবারা, হে মুরব্বীরা, হে যুবকেরা, আমি চরমনা আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলিয়ে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। এখনো সমাজে ফেরো, মাওলার কাছে মাফ চাও, চোখের পানি ছাড়ো, কান্দো। আল্লাহর হাবিব বলে, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া কাঁদবে, পানি আসবে, আমার মাওলা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এই চোখের পানি আমার মাওলার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। বন্দা যখন কান্দে, হাও ভাও করিয়া কান্দে, বাচ্চা হুয়া হুয়া করে মার হাতের থেকে কাজ পড়িয়া যায়। মা দৌড়ে এসে বাচ্চার কোলে লইয়া বাচ্চারে দুধ পান করায়, আর বলে, বাবু কাইন্দো না, মারছি কাইন্দো না। বন্দা যখন আল্লাহ আল্লাহ আমার মাওলার দরবারে কান্দে, বুবায় বুবায় কান্দে, চোখের পানি ছাড়ে। আমার মাওলা আসে বলে, আয় আয় আয়, এ বন্দা কান্দিস না, আমি তোর মালিক, তোর কাছে হাজির, তুই আর কান্দিস না। আমার মাওলা চোখের পানি মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হইবে, যে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে উপভোর করে ছাইরা দিবে। আমার মাওলার আশেক পাগলদের আরশের নিচে ছায়া দিবে, আর নাফরমানরা কোনো ছায়া পাইবে না, গুনাহগাররা ছায়া পাইবে না। এদের উপর উপভোর করে সূর্য সারিয়া দিবে। সূর্যের মুখটা নিচের দিকে দিবে, পিঠ উপরের দিকে দিবে, মুখ দিয়ে হা হা করে সূর্যের এমন গরম তাপ আসতে থাকবে। সূর্যের তাপে জমিনটা পড়তে পড়তে তামা হয়ে যাইবে, আর নাফরমান গুনাহগারদের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে। ভাতের মারের নেই, মগজগুলো ভক ভক করে উতলে উতলে নাক দিয়ে কান দিয়ে বায়া বায়া পড়তে থাকবে। নাফরমান গুনাহগার দৌড়াবে, চিৎকার করবে, ধরো ধরো, সহ্য করতে পারি না, জাহান্নামে দিলে মালিক, জাহান্নামে ফেলা দাও, এ আযাব সহ্য করতে পারি না। আরে 1,02,24,000 পয়গম্বর এই জাহান্নামের অবস্থা দেখিয়া, কিয়ামতের ময়দানের বিভীষিকাম অবস্থা দেখিয়া, নাফরমানদের চিৎকার আর দৌড়াদৌড়ি দেখিয়া, আমার মাওলার দরবারে সেজদা করিয়া কাঁদবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমার উপায় কি, আমারে বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। ইয়াকুল আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ইসমাঈল সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডের রহমাতুল লিল আলামিন এখনো রোজা মুবারকে উম্মতি উম্মতি কইয়া কাঁদতে আছে। আল্লাহ এখনো উম্মতি উম্মতি কইয়া কাঁদতে আছে।
সেই নবী কিয়ামতের ময়দানে উঠতে আমার মাওলার কুদরতি ভাবে সাজদা দিয়ে পড়বে আর বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মালিক আমার ইতিম উম্মতের উপায় কি, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও। আমার মালিক বন্ধুর কান্না সহ্য করতে পারবে না। আমার মালিক বলবে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কাঁদে আমি কেমনে সহ্য করি। আমার বন্ধু তাইফের ময়দানে কাঁদছে, উহুদের ময়দানে কাঁদছে, এখন আমার বন্ধুর কান্দনে আরশটা থরথর করে কাঁপতে আছে, আরশে আযমের ফেরেশতারাও কাঁদে। এ জিবরাইল আমার বন্ধুর হাতে পানিটুকু দিয়ে বলো আমার বন্ধুর উম্মতের জন্য হাদিয়া পাঠাইছি আর যেন না কান্দে। মাথা মোবারক উঠে আমার বন্ধু যেন পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। জিবরাইল আমিন আসে বলবে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, মাথা মোবারক উঠান, আপনার উম্মতের জন্য আল্লাহ হাদিয়া পাঠাইছে। আল্লাহর হাবিব স্বস্তির শ্বাস মোবারক বলে মাথা মোবারক উঠাইয়া আল্লাহর হাবিব বলে জিবরাইল কি হাদিয়া, বলে ধরেন পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দিলে জাহান্নাম কেট কেট করে পিছাইয়া যাবে, কিয়ামতের ময়দানে সূর্য ধেপ করে ঠান্ডা হয়ে যাইবে। আল্লাহর হাবিব বলবে মাবুদ গো এ পানি কোন রহমতি বরকতি পানি, যে পানি দিয়ে ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছাইয়া গেল, অথচ জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দড়িও রাখতে পারে না। এটা কোন রহমতি বরকতি পানি? আমার মাওলা বলবে বন্ধু কোন রহমতি বরকতি পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতের আমার ভয়, আমার জাহান্নামের ভয় চোখের পানি ফেলে কাঁদছে। আমার কান্দিনা বন্দা বান্দি চোখের পানি আমার কুদরতি হাত দিয়ে মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার বারে বারে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আমার আপনার চোখে পানি আসে না, কান্না আসে না। আল্লাহর কুতুবের জীবনী তালাশ করে দেখেন তারা কত কান্দন কাঁদছে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চরমনা জমিনে ঘুমায়া রইছে। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চরমনা জমিনে ঘুমায়া রইছে। সফর করে বাড়িতে ছেলে মেয়ে নিয়ে কি দোস্তরে খাইতেন। একদিন আল্লাহর কুতুব খানার জন্য বসছে, খানা আসতে দেরি হয়। হুজুর বলল বাবা ফজলুল করিম তোমরা বসো, তোমার আম্মা জান দেরি করে কেন, আমি একটু দেখে আসি। হুজুর হাতে হাতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলে বিবি আপনি কাঁদবেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্টের জন্য কান্দে। আরে আমার মাশূক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব? যাদের নামাজ কাজা নাই, এমনকি তকবীর উলাও ছুটে নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? বাবা কলমটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিলে এমনি নরম হইতে চাই না। এই কলমকে নরম করার জন্য আমার মাওলার ডাকার মতো ডাকা লাগবে। যদি আমার মাওলার জিকির করার মতো করতে পারি, কলম নরম না হয় আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা